আপনি কি জানেন রান্নাঘরে কোন জিনিসটি ফুরোলেই ঋণের বোঝা ধেয়ে আসে? কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না? কোন বদঅভ্যাসের জন্য মস্তিষ্কের ক্ষমতা দ্রুত নষ্ট হয়? ঝাপসা দৃষ্টিশক্তি কোন রোগের প্রাথমিক লক্ষণ? পাকা টমেটো খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? এরকম আরও অজানা প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন গাছের তলায় প্রতিদিন ঘুমালে মানুষ তাড়াতাড়ি বুড়ো হয় না? জুঁই ফুলের গাছ, ল্যাভেন্ডার গাছ, নিম গাছ নাকি বট গাছ? সঠিক উত্তরটি হলো জুঁই ফুলের গাছ। শরীরে কিসের পরিমাণ বেড়ে গেলে হাড়ের জয়েন্টের ব্যথা হয়? ইউরিক অ্যাসিড, থাইরয়েড, কোলেস্টেরল নাকি সুগার? সঠিক উত্তরটি হলো ইউরিক অ্যাসিড। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়ায় শরীরের জয়েন্টগুলিতে প্রচণ্ড ব্যথা হয়। আগে এই সমস্যা শুধু বয়স্কদের মধ্যে দেখা গেলেও এখন তরুণরাও এর শিকার হচ্ছে। আমরা যখনই পিউরিন সমৃদ্ধ খাবার বেশি খাই তখনই রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। রক্তে থাকা ইউরিক অ্যাসিড হাড়ের জয়েন্টের চারপাশে জমা হয়, যা প্রচণ্ড ব্যথার কারণ হয়। বাতের সমস্যায় সবচেয়ে বেশি সমস্যা হয় হাঁটুতে। ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে প্রথম লক্ষণগুলো হাঁটুতেই দেখা যায়। বন্ধুরা, পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে এগিয়ে চলুন। কোন রঙের কাপে চা রাখলে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? সাদা, কালো, লাল নাকি সবুজ রঙের? সঠিক উত্তরটি হলো কালো। কোন ফুল দেখতে একদম মানুষের ঠোঁটের মতো হয়? হুক্কাস, ম্যাগনোলিয়া, ব্লিডিং হার্ট নাকি রাফলেশিয়া? সঠিক উত্তরটি হলো হুক্কাস। কোন বদঅভ্যাসের জন্য মস্তিষ্কের ক্ষমতা দ্রুত নষ্ট হয়? কম ঘুমানো, প্রস্রাব আটকে রাখা, গেম খেলা নাকি বেশি খাবার খাওয়া? সঠিক উত্তরটি হলো কম ঘুমানো। পর্যাপ্ত ঘুমের অভাব আমাদের মস্তিষ্কের উপর একই রকম প্রভাব ফেলে। মস্তিষ্কে অরিক্সিন নামের একটি নিউরোট্রান্সমিটার আছে যা মস্তিষ্ককে সচল রাখতে সহায়তা করে। প্রতিদিন পর্যাপ্ত ঘুম না হলে অরিক্সিন উৎপাদনের গতি মন্থর হয়ে যায়। প্রকাশিত সমীক্ষা অনুসারে ঘুমের ব্যঞ্জনা মস্তিষ্কের কোষগুলির একে অপরের সাথে যোগাযোগ করার ক্ষমতাকে ব্যাহত করে, যার ফলে মানসিক ত্রুটি ঘটে যা স্মৃতিশক্তি এবং চক্ষু উপলব্ধিকে প্রভাবিত করে। আমাদের ঠোঁট ফাটে কোন ভিটামিনের অভাবে? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হলো ভিটামিন বি। ঝাপসা দৃষ্টিশক্তি কোন রোগের প্রাথমিক লক্ষণ? উচ্চ রক্তচাপ, কিডনি রোগ, স্কার্ভি রোগ নাকি হার্ট অ্যাটাক? সঠিক উত্তরটি হলো উচ্চ রক্তচাপ। দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপের কারণে চোখের নানা সমস্যা দেখা দিতে পারে। দৃষ্টিশক্তিতে সমস্যা হয়। রক্তচাপ বেড়ে গেলে দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায়। উচ্চ রক্তচাপ গ্লুকোমার আশঙ্কা বাড়িয়ে দেয়। বেশি রক্তচাপের সমস্যা দীর্ঘদিন ধরে থাকলে চোখের এই রোগ হতে পারে। বিশেষজ্ঞদের মতে
হাই প্রেশারের কারণে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি তো আছেই, আবার উচ্চ রক্তচাপে প্রভাবিত হয় চোখও। এক্ষেত্রে চোখের রেটিনায় যে রক্তনালীগুলো থাকে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। কোন গাছের কাঠ দিয়ে পেন্সিল তৈরি করা হয়? জামরুল গাছ, শিরীষ গাছ, সিডার গাছ নাকি সেগুন গাছ? সঠিক উত্তরটি হলো সিডার। পাকা টমেটো খেলে কোন রোগ দ্রুত ভালো হয়ে যায়? হাই প্রেশার, জন্ডিস, ডায়াবেটিস নাকি পাইলস? সঠিক উত্তরটি হলো হাই প্রেশার। টমেটো রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হার্টের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণায় দেখা গিয়েছে নিয়মিত টমেটো খেলে রক্তচাপের উপর দারুণ প্রভাব পড়ে, সহজে বাড়ে না রক্তচাপ। আপনি কাঁচা টমেটো খেতে পারেন, এতে বেশি উপকার পাবেন। এছাড়াও টমেটোর জুস বানিয়ে খেতে পারেন। স্বাস্থ্য গবেষকদের মতে টমেটোতে পাওয়া অ্যান্টিঅক্সিডেন্টগুলি রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে অনেক কার্যকর। এটি আপনার স্ট্রেস কমাতে সাহায্য করে, সাথে হার্টের স্বাস্থ্য ভালো রাখে এবং উচ্চ রক্তচাপ কমায়। নারীরা কোন রাশির ছেলেদের প্রতি বেশি দুর্বল? মীন রাশি, তুলা রাশি, কর্কট রাশি নাকি মিথুন রাশি? সঠিক উত্তরটি হলো মিথুন রাশি। রান্নাঘরে কোন জিনিসটি ফুরোলেই ঋণের বোঝা ধেয়ে আসে? চাল, নুন, চিনি নাকি হলুদ? সঠিক উত্তরটি হলো নুন। পরিবারের সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য বাস্তুতে নুনের সঙ্গে জড়িত নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে। বাস্তুমতে রান্নাঘরে নুন শেষ হয়ে গেলে বাস্তুদোষ সৃষ্টি হয় এবং আর্থিক সমস্যা দেখা দেয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির সুখ এবং সমৃদ্ধির জন্য 1 চিমটে নুনই যথেষ্ট। 1 চিমটে লবণ সহজেই অনেক সমস্যার সমাধান করতে পারে। ঘুমের মধ্যে আচমকা ঝাঁকুনি কোন বড় রোগের লক্ষণ? হার্ট অ্যাটাক, ক্যান্সার, প্লেগ নাকি হিপোনিক চাক্স? সঠিক উত্তরটি হলো হিপোনিক চাক্স। দুধের সাথে কি মিশিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয়? ঘি, অশ্বগন্ধা, আম নাকি বেকিং সোডা? সঠিক উত্তরটি হলো অশ্বগন্ধা। মাইগ্রেনের সমস্যাতে এই ভেষজ হয়ে উঠতে পারে দারুণ কার্যকারী। এক্ষেত্রে অশ্বগন্ধা জলে ফুটিয়ে নিন, তারপর দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন, তাহলে এই সমস্যা অনেকটাই দূর হবে। দুধের সাথে অশ্বগন্ধা গুঁড়ো ব্যবহার করলে শরীরে শক্তি ও প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই ভেষজটি মাইগ্রেনের সমস্যায় খুব তাড়াতাড়ি কমিয়ে দেয়। এই ভেষজটি ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে বারবারই গুরুত্বপূর্ণ স্থান পেয়ে এসেছে। তারপর দুধের সঙ্গে মিশিয়ে খেয়ে নিন, আশা করছি সমস্যা অনেকটাই দূর হবে। কোন হ্রদকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয়? রবীন্দ্র সরোবর, মতিলাল ঝিল, চিল্কা হ্রদ নাকি উবার হ্রদ? সঠিক উত্তরটি হলো রবীন্দ্র সরোবর। চায়ের সাথে কি খেলে দ্রুত মৃত্যুর ঝুঁকি বাড়ে? বিস্কুট, সিঙ্গারা, চিনি নাকি বাদাম? সঠিক উত্তরটি হলো বাদাম। চায়ের সঙ্গে কোনো প্রকার বাদাম খেতে একেবারেই নিষেধ করেছেন পুষ্টিবিদেরা। চায়ের মধ্যে ট্যানিন নামক এক প্রকার রাসায়নিক যৌগ রয়েছে,
যা বাদামে থাকা আয়রনের সঙ্গে বিক্রিয়া করে শরীরে টক্সিনের মাত্রা বাড়িয়ে দিতে পারে। পাশাপাশি বাদামে থাকা আয়রন শরীর ভালো করে শোষণ করতে পারে না।